স্বাগত জানাচ্ছি গ্লোবাল টেলিভিশন আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমি রোটারিয়ান লুবনা আফরোজ, ডেপুটি কোঅর্ডিনেটর, পাবলিক ইমেজ কমিটি, D64। বাংলাদেশ একটি বদ্বীপ। এখানে প্রকৃতির নানা খেলা। ষড়ঋতুর এই দেশে প্রকৃতি কখনো খুব নির্মল সুন্দর, আবার কখনো কখনো তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। ঝড় ঝঞ্ঝা বন্যা ঘূর্ণিঝড় আমাদের সঙ্গী। আবার এই প্রকৃতি আমরা কোকিলের মনোমুগ্ধকর সুরে বিমোহিত হই, আবেগে ভাসি আমরা। প্রকৃতির এমন বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, নানা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় নানা সাফল্য অর্জন করেছে। একসময় বন্যা সাইক্লোন হলে প্রচুর মৃত্যু হতো, সম্পদের বিনাশ হতো, কিন্তু কয়েক যুগ ধরে ক্ষয়ক্ষতির মাত্রা কমেছে অনেক গুণ। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার ভূমিকা, জাতীয় দুর্যোগ মোকাবেলায় বাস্তবভিত্তিক নীতি, উপকূলবর্তী এলাকায় স্বেচ্ছাসেবী দল তৈরি, পূর্বাভাস কৌশল শক্তিশালীকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাজ আমাদের এই সাফল্য এনে দিয়েছে। সেই যাত্রায় রোটারি মুভমেন্ট এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। গর্বের সাথে বলতে পারি আমরা, রোটারি মুভমেন্ট বাংলাদেশের সাইক্লোন সেন্টার তৈরি করার উদ্যোগ নিয়েছে সবার প্রথমে। পরবর্তীতে সেই আইডিয়া নিয়ে সরকার এগিয়ে আসে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো। গেল বন্যায় যা নজিরবিহীনভাবে দেশের পূর্বাঞ্চলকে তছনছ করে দিয়ে যায়। রোটারি সফলতার সঙ্গে কাজ করেছে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে আমার সঙ্গে বেশ কজন অতিথি আছেন যারা বাংলাদেশে রোটারির নেতৃত্ব দিচ্ছেন। আরও আছেন যারা দুর্যোগের সময় সরাসরি মাঠে থেকে কাজ করেছেন রোটারিয়ান হিসেবে। আমরা সম্মানিত অতিথিদের মুখ থেকে রোটারি কিভাবে কাজ করে থাকে এবং ভবিষ্যতের অঙ্গীকার কি সেই বিষয়গুলো জানব। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পিডিজি আশিস ঘোষ, RI প্রেসিডেন্ট, স্পেশাল অ্যাডভাইজার বাংলাদেশ। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় পিডিজি ইশতিয়াক জামান, কান্ট্রি কোঅর্ডিনেটর, D64 এবং D65 বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা। আমাদের সাথে আছেন ডক্টর তৃপ্তিশ চন্দ্র ঘোষ, অ্যাডভাইজার, D65। আমাদের সাথে আছেন PP মোহাম্মদ মাহমুদ হাসান, ডেপুটি কোঅর্ডিনেটর, অ্যাডমিন, D64। আছেন PP জহিরুদ্দিন বাবর, কোঅর্ডিনেটর, D64 এবং AKM সাইফুল ইসলাম মজুমদার, কোঅর্ডিনেটর, D65। আমরা এখন গেল বন্যায় পূর্বাঞ্চলে রোটারি বাংলাদেশ, D64 এবং D65 যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তার কিছু ছবি এবং ভিডিও ক্লিপস আপনাদের জন্য উপস্থাপন করছি। ভালো লাগতেছে বই খাতা নিবা? তোমার আর কে কে পাইছে বই? ব্যাগ কে কে পাইছে? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি আর কে? তুমি কোন ক্লাসে পড়ো?
ভিডিও ফুটেজগুলো দেখে নিয়েছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামানকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের এই অংশটুকু পরিচালনা করবার জন্য। পিডিজি ইশতিয়াক জামান। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই গ্লোবাল টেলিভিশনকে, যারা এর আগেও আমাদেরকে সবসময় সহায়তা করে এসছেন। রোটারির প্রোগ্রামগুলি, কার্যক্রমকে আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের মাঝে পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ। আপনাকে আর একটা ধন্যবাদ, আপনি ডিরেক্টর গ্লোবাল টেলিভিশনের হয়ে আমাদেরকে এই সহায়তাটা দিয়েছেন, এই আয়োজনটা করেছেন, আপনাকে সেটা ধন্যবাদ। আপনাকে আরেকটা বড় ধন্যবাদ হচ্ছে আপনি রিপসা টিমের একজন ইম্পর্টেন্ট একজন সদস্য, ডেপুটি কোঅর্ডিনেটর ইনচার্জ অফ পাবলিক ইমেজ ফর D64, এবং আপনার কার্যক্রম সারা বাংলাদেশেই ছড়িয়ে আছে এবং সেটারই ব্র্যান্ডিং অন্যান্য বিষয়গুলিতে আপনি অনেক বড় কার্যক্রম নিয়েছেন এবং সেটা আমরা যখন কথা বলবো সেগুলিতে বেরিয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই চলে যাব রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাডভাইজার, যিনি নয়াদিল্লিতে বসে রয়েছেন, আশিস ঘোষ, 5 ডিস্ট্রিক্ট গভর্নর, নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন। ওনাকে আমি প্রথম প্রশ্ন করতে চাই, পিডিজি Ashish Ghosh, RIPSA for non-districted clubs in Bangladesh. I'm going to ask you your perspective on how, your take on how this thing, as you look at it, our response, the Rotarians' response in Bangladesh. Thank you, PDG and Country Coordinator Ishtiaq Bhai, and good morning to all friends in the studio, as well as to all Rotarians in Bangladesh who are, who will also be watching this program. Let me tell you, it was a very challenging time when, this floods came soon after all other challenging situations in Bangladesh, and Rotarians immediately responded to the call. This was all happening in D65, on the for me, I call it the Chittagong side of Rotary, and that is the Dhaka side of Rotary. But I found that all people, all Rotarians on both sides got together in terms of raising funds, in terms of going to the site, and in terms of doing a lot of work. So I must really compliment all the Rotarians who worked very, very hard to, go and provide relief. I know it was a very, very difficult time, and under great duress and stress, one has to have gone through all this. So compliments to you, Ishtiaq Bhai. And I'm sure, the matter is still, things have still not ended. There is still a lot of work to be done. Normally, after floods are gone, the things like epidemics and so many other things come. So that is a challenge which you're all going to look at. And the other good thing which I would like to mention is that we approached the Rotary Foundation and Rotary International to give us some money or grant to do some kind of a project. And I'm happy to inform all that a $10,000 special initiative grant was given to provide, creating some houses, 8 to 10 houses, tube wells, and latrines in the Feni area. And I think Rotary Club of Feni Apurupa, they are going to be the lead club who are going to do this. That project has been approved, and very soon we will be implementing that project in setting up those plants and giving relief to people. So all in all, I would thank the Rotarians for having responded to the call immediately, and despite all the difficult times and challenging situations, go and do a lot of things in that area and provide relief to the people who needed it the most. Thank you so much, Lubna ji, for organizing this. This has been a great, branding exercise which will be done for Rotary in Bangladesh, and I'm sure this will send positive signals. So thank you to all. Thank you, Triptish Bhai. Thank you, Saiful Bhai, Zahiruddin Bhai, Tuin Bhai. Thank you so much for participating and giving all your time and effort to, doing some good work and doing good in the world and creating magic through Rotary. Thank you. Thank you, RIPSA PDG Ashish Bhai. Thank you so much for connecting with us from New Delhi. Thank you once again. Thank you so much. দর্শক মণ্ডলী, আপনাদের কাছে ফিরে আসছি আবার। আমি ইশতিয়াক জামান, কান্ট্রি কোঅর্ডিনেটর ফর রোটারি ক্লাবস ইন বাংলাদেশ। আমাদের এই কার্যক্রমে অনেক কিছু হয়েছিল।
অনেক চ্যালেঞ্জেস ছিল, যেটা আপনারা একটু আগে শুনলেন আশিস ঘোষের কাছ থেকে। এবং এইটা পূর্বাঞ্চলে যেই ফ্ল্যাশ ফ্লাডটা ছিল, এটা এত অল্প সময় যে এত কিছু ক্ষতি করবে এটা আমরা চিন্তাও করতে পারিনি, বাট উই ওয়ার প্রিপেয়ার্ড। অ্যান্ড পার্ট অফ দ্যাট রোটারিও কিন্তু এই এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে এবং সেজন্য আমরাও অনেক প্রস্তুত ছিলাম। মোর ইম্পর্টেন্টলি আমরা লং টার্ম চিন্তা করেছি, রোটেরিয়ানসরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে, যাদের ঘর বাড়ি ফসলাদি সব বিনষ্ট হয়ে গেছে। সো সেটার পার্ট অফ দ্যাট আমরা যেটা শুনেছি, আমরা অনেকগুলি ঘর করে দিয়েছি। ঘর 2 রুমের ঘর, 3 রুমের ঘর, 1 রুমের ঘর, যারা পাওয়ার কথা ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে তাদের জন্য, এবং সেই সঙ্গে টিউবওয়েল এবং স্যানিটারি ল্যাট্রিনস এগুলিও দেওয়া হয়েছে। এবং এটা তাদেরকে পর্যায়ক্রমে সেগুলি হাতে তুলে দেওয়া হয়েছে। এই কার্যক্রমে কিন্তু আমরা পুরো জিনিসটা সারা বাংলাদেশের রোটেরিয়ানসরা, এটা একটা অকল্পনীয় জিনিস পূর্বাঞ্চলে হয়েছে, কিন্তু সেই উত্তরবঙ্গ, দক্ষিণ অঞ্চল, ঢাকা, সিলেট, প্রত্যেকটা জায়গা থেকে, চিটাগং থেকে সবাই এগিয়ে এসছেন। এগিয়ে এসে রোটেরিয়ানসে একটা অঞ্চলের জন্য দাঁড়িয়েছেন। দ্যাট ইজ এ গ্রেট স্ট্যান্ড অন পার্ট অফ রোটেরিয়ানস। মেডিকেল ক্যাম্প করেছি আমরা, বাচ্চাদের যে স্কুলগুলি সব ভেঙে গেছিলো, স্কুলের সব তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেটাকে স্কুল ব্যাগ দিয়েছি, স্কুলের উপকরণগুলি দিয়েছি। তারপর শস্য, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছিলো, সেটা থেকে বীজ দেওয়া যায় সেটা চিন্তা করে তাদের সঙ্গে কথা বলে সেটা দিয়েছি। এবং তাদের তো ঘরবাড়ি এবং অন্যান্য উপকরণ দেওয়ার জন্য সহায়তা দেওয়া হয়েছে। তো এটা একটা বিশাল জিনিস, একসঙ্গে মিলে সবাই মিলে এই কাজটা করা হয়েছে। তো আমি এই পর্যায়ে ফেনী অঞ্চলে যেই ডেভাস্টেশনটা হয়েছে এটা জানার জন্যে আমি জিজ্ঞেস করব সাইফুল ইসলাম মজুমদার। ও D65 আমাদের বাংলাদেশের রোটারিকে যদি 2টা ভাগে ভাগ করি, পশ্চিমাঞ্চল হচ্ছে ঢাকা এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এবং D65 হচ্ছেন পূর্বাঞ্চল, সিলেট থেকে চিটাগং পর্যন্ত। সো ফেনীতে যে জিনিসটা হয়েছে, আমি সাইফুল ইসলাম মজুমদারকে বলবো তুমি একটু যদি বলো কি হয়েছে, কি করেছিলে, তোমাকে যেই চ্যালেঞ্জ যেটা মোকাবেলা করতে দিয়েছিল সংক্ষেপে সেটা যদি বলো সবাইকে, দর্শকদেরকে উদ্দেশ্যে। ধন্যবাদ। ইশতিয়াক জামান, রোটারি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর। সেই সাথে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনকে। তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছি, এটি এমন এক ধরনের ভয়াবহ বিপর্যয়, এটি প্রাকৃতিক দুর্যোগ। আগস্ট মাসের 20 তারিখ থেকে 26 তারিখ এই সময়টা ফেনী অঞ্চলের মানুষের জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল। কেমন অভিজ্ঞতা? এটি আপনি দেখেন, ওই সময়টা ফেনী অঞ্চলে অনেক ভারী বর্ষণ হচ্ছে। এই ভারী বর্ষণের পাশাপাশি যখন ভারত থেকে আপনার পাহাড়ি ঢল নামে, সেটি আমাদের ছোট একটা নদী আছে, ফেনী নদী, ফেনী মুহুরী নদী। এই নদী আসলে এটি আর চাপ সহ্য করতে পারে না, এবং এই পানিগুলো কেমন লাল আঠাযুক্ত পানি। তো এটি পানির স্রোত ছিল খুব বেশি, বিশেষ করে ফুলগাজী পানির স্রোতটা যখন ফুলগাজী উপজেলা এবং ছাগলনাইয়া উপজেলার দিকে যায়, এটি একেবারে কাঁচা ঘর বা মাটির ঘর যেগুলো ছিল এগুলোকে একদম ধ্বংসযজ্ঞ করে দিয়েছে। যেখানেই গিয়েছে এই পানিটা যে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। প্রথম যে নদীর ভাঙনটা দেখা দেয় সেটি একেবারে আমার গ্রামেই, দুবলাচাঁদ পরশুরাম উপজেলাতে। ঠিক 1 ঘন্টার মধ্যে পরশুরামে আরও 2টি বাঁধ ভাঙে। এটি একটি অলকাতে, আর একটি হচ্ছে উত্তর কাউতলি। অলকার যে বাঁধটা ভাঙে সেটি খুব ভয়াবহ ছিল, এমন যে এটির সাথে প্রচুর বালি ছিল মিশ্রিত। বন্যার পানি সরে যাওয়ার পরে আমরা যখন ওই গ্রামে যাই, তখন দেখি যে আসলে গ্রামটিকে আর চেনা যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে না এটি আসলে সঠিক রাস্তা কোনটা ছিল। পুকুরগুলোর উপরে অনেক উঁচু উঁচু পরিমাণ বালি জমে গেছে। আমরা কোনটা পুকুর, কোনটা রাস্তা, কোনটা ফসলি জমিন, কোনোটাই কিন্তু আসলে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এইরকম ক্ষয়ক্ষতিতে আমরা যখন রোটারিকে বলি, আমি আসলেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইশতিয়াক জামান, যিনি বাংলাদেশের রোটারির কোঅর্ডিনেটর, কান্ট্রি কোঅর্ডিনেটর। তিনি এত দ্রুত ইনিশিয়েটিভ নিয়েছেন, তিনি সারা বাংলাদেশে, আমি অবাক হয়েছি যখন উত্তরবঙ্গের রোটারিয়ানরা ছুটে এসেছে আমাদের মাঝে। সিলেট থেকে, ঢাকা থেকে কিংবা
খুলনা সাতক্ষীরা থেকে যখন আমাদের মাঝে ছুটে আসে, চট্টগ্রাম তো আমাদের কাছেই ছিল, কিন্তু এত দূর থেকে রোটারিয়ানরা এত বেশি আন্তরিকতা দেখিয়েছে, আমরা খুব অভিভূত হয়েছি। আসলে এই ঋণ একেবারেই ভোলার মতো না। প্রাথমিক পর্যায়ে আপনারা দেখেছেন যে আমরা যেটি অলরেডি বলেছেন যে আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর যে শুকনো খাবার কিংবা মেডিসিন নানাভাবে আমাদেরকে সহায়তা দিয়েছেন। এটি কাছের ঘটনা। আমি আপনাকে বলি, বন্যার ঠিক দ্বিতীয় দিন হঠাৎ করে আমার এক নিকট আত্মীয়, আমার ছোটো বোন, আমার কাছে একটা মেসেজ দেয়। তখন তো মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ ছিল না প্রায় 2 থেকে 3 সপ্তাহ, মোবাইল নেটওয়ার্ক নাই। এরকম অবস্থাতে একটা মেসেজ আমার কাছে আসে যে ভাইয়া আমাকে বাঁচান, ভাইয়া আমাকে বাঁচান। এরপরে আসলে কোনোভাবেই তার সাথে কানেক্ট করতে পারছিলাম না। বাসায় তো একেবারে কান্নার রোল পড়ে গেছে। প্রায় 4 দিন বা 6 দিন, চতুর্থ দিনে আমরা এক বুক পানিতে হেঁটে ওকে খুঁজতে গিয়েছিলাম। প্রায় 6 থেকে 8 ঘন্টা লাগছে 10 কিলোমিটার পথ হেঁটে যেতে, এরকম একটি পরিস্থিতি। যাই হোক, যখন রিপসা টিম আমাদের কাছে বলল যে এই কাজগুলো আমরা এভাবে করব, পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আসলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা যায় না। মানুষের তো বাড়িঘর নষ্ট হয়ে গেছে, আসলে বিশুদ্ধ খাবার পানির সমস্যা হচ্ছে, খুব হাইজিনের সমস্যা হচ্ছে, আপনার স্যানিটারি ল্যাট্রিন সব ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে সাথে সাথে একটি ঈর্ষণীয় ব্যাপার, রোটারির এটি রিমার্কেবল এটি উদ্যোগ, সেটি সাথে সাথেই আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটরের নেতৃত্বে আমরা এটি সহযোগিতা পেয়েছিলাম। যেখানে আপনারা দেখেছেন যে আমরা যেসব ঘর একেবারেই ধ্বংস হয়ে গেছে, যারা একেবারে অসহায় ছিল, এদেরকে খুঁজে বের করে, সঠিক লোকটিকে খুঁজে বের করে আমরা তাদেরকে একটি ঘর নির্মাণ করে দিয়েছি। সেখানে আপনারা দেখেছেন বিশুদ্ধ পানির জন্য আপনার গভীর নলকূপ আমরা স্থাপন করে দিয়েছি। সেখানে আপনার স্যানিটারি ল্যাট্রিন করা হয়েছে। আপনারা দেখেছেন স্কুলগুলোতে বাচ্চাগুলো তাদের বই খাতাপত্র হারিয়ে ফেলেছে, সেখানে ব্যাগ দেওয়া হয়েছে, শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় কিন্তু আমরা স্কুল ড্রেস সেটিও আমরা প্রোভাইড করেছি। এবং আপনি বন্যার পানি নামার সাথে সাথেই যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, মেডিকেল ক্যাম্প, অনেকগুলো মেডিকেল ক্যাম্প রোটারির পক্ষ থেকে করা হয়েছে। এটি আমি যেটি বলবো, রিপসা টিমের নেতৃত্বে যে কাজগুলো হয়েছে সেটি একেবারেই তাৎক্ষণিকভাবে, যখন প্রয়োজন পানি নামার সাথে সাথে আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর সাহেব বলছে যে না, এই সপ্তাহে তাদেরকে ঘরে উঠিয়ে দিতে হবে, এরকম একটা ওনার যে তাগাদা ছিল, আল্লাহ আমাদের সহায় ছিলেন বলে সেটি আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল, সাইফুল ইসলাম সোহেল। সাইফুলের সঙ্গে আরও ছিল, আপনার ছবিতে দেখছেন, ইঞ্জিনিয়ার চঞ্চল দে। সে নিজে এই উপকরণ বানাতে এবং সংগ্রহ করা এবং ঘরগুলির নির্মাণের নিজে থেকে সহায়তা দিয়েছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা চলছে। আলোচনার এই পর্যায়ে আমি নিতে চাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এরপরে আমরা আবার ফিরে আসছি আমাদের আলোচনায়। আমাদের সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এখন চলে যাব জহিরুদ্দিন বাবরের কাছে। তুমি যদি একটু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, ধন্যবাদ কান্ট্রি কোঅর্ডিনেটর ইশতিয়াক ভাই। আসলে প্রথমে ওনাকে ধন্যবাদ জানাতে হয়, এই ডিজাস্টারে উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আপনার ফর্ম করে আমরা কাজ শুরু করেছি। এবং একই সাথে প্রথমে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশের D64, D65-এর রোটারিয়ানদেরকে, যারা কন্ট্রিবিউট না করলে, যারা এগিয়ে না আসলে হয়তোবা সম্ভব ছিল না এই ধরনের একটি ডিজাস্টার মোকাবেলা করার। আমরা রামগঞ্জে 2টি ইউনিয়নে আমরা ঘর দিয়েছি, আমরা টিউবওয়েল দিয়েছি, টয়লেট করে দিয়েছি, আমরা বাচ্চাদেরকে ব্যাগ দিয়ে সহযোগিতা করেছি। শুধু ব্যাগ না, ব্যাগের সাথে তাদের যে পানিতে ভেসে গিয়েছে যা মেটেরিয়াল, সেগুলো আমরা দিয়েছি। আমরা সিট ডিস্ট্রিবিউশন করেছি। আমরা চেষ্টা করেছি সামগ্রিকভাবে ডিভাস্টেটেড এরিয়াগুলোতে বেছে বেছে যারা একদমই ক্ষতিগ্রস্ত, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা বেছে বেছে আমরা এই জন্য রেকি করেছি। রেকি করে পরবর্তী পর্যায়ে আমরা বেছে বেছে সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। এর বাইরেও আমরা যার ইনকাম নাই, ইনকাম সোর্স চলে গিয়েছে, এরকম কিছু ফ্যামিলিকে আমরা তাদের ইনকাম ব্যবস্থা করে দিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাই এই রোটারির, এই রিপসার পক্ষ থেকে আমরা যা করতে পেরেছি আপনাদের রোটারিয়ানদের সহযোগিতায়, বাংলাদেশ সকল মানুষের সহযোগিতায়। এই জন্য আমরা রিপসা টিম থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে রোটারির এই ডিজাস্টারের কার্যক্রমে যারা হাত বাড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ। আজকে গ্লোবাল টেলিভিশনকে আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসে এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বাবর। বাবরের কথার একটা জিনিস দেখছেন আপনারা, যে সে কিন্তু
পশ্চিমাঞ্চল সেটা থেকে D64 থেকে, কিন্তু সে এগিয়ে গেছে অর্গানাইজ করে ফর D65। দ্যাটস এ গ্রেট থিং। থ্যাংক ইউ বাবর, থ্যাংক ইউ ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আমি এখন চলে যাব এখন আবার D65-এ কুমিল্লা অঞ্চলের যে আমাদের অ্যাডভাইজার আছেন ডক্টর তৃপ্তিশ চন্দ্র ঘোষ। ডক্টর তৃপ্তিশ, আপনি যদি আপনার পার্সপেক্টিভটা জানান দর্শকদেরকে। ধন্যবাদ কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, এবং সেই সাথে গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এই মহৎ একটি কাজ আমরা যেটা করতে পেরেছি, যে জন্য আমরা রোটারিয়ান হিসেবে নিজেদেরকে গর্ববোধ করতে পারি, তো সেই কার্যক্রমগুলো আমরা এই গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারছি, সেজন্য আবারও এই গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ। আমি যে কথাটাতে শুরু করছি, যে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর বলেছেন যে রোটারিয়ানস আর পিপল অফ অ্যাকশন। এই যে আমরা কাজের মানুষ, আমরা কাজ করছি, এবং কাজটা কখন করছি, যে রাত্রে বন্যার পানি আসলো এবং আমরা দেখলাম কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে গেল, এবং সেখানে যখন হুড় করে পানিটা সারা গ্রাম সারা এলাকা ছড়িয়ে পড়ল, ঠিক সেই সময় আমাদের রোটারিয়ানরা কিন্তু রাতের বেলাতেই রাস্তায় নেমে এসছে, সেই বন্যা দুর্গত এলাকায় নেমে এসছে, পানির মধ্যে নেমে গিয়ে তারা মানে ত্রাণ কার্যক্রম শুরু করেছে, তখনই সহায়তা কার্যক্রম, উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এবং এটা ছিল স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলো করেছে, রোটারিয়ানরা করেছে, রোটারেক্টররা করেছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা তারা পর্যন্ত এগিয়ে গেছে। আমি বলবো যে রোটারিয়ানস আর পিপল অফ অ্যাকশান, এটাকে প্রমাণ করার যে এত সুন্দর মানে ব্যবস্থাটা ওই সময়ে দেখেছি আমি, যে এর চেয়ে বড় প্রমাণ বোধহয় আর হতে পারে না। এটা ছিল স্বতঃস্ফূর্ত একটা মানে কার্যক্রম। আমরা পরবর্তীতে রিফসা টিমের নেতৃত্বে যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু হয়, আমাকে D65-এর চেয়ারম্যান করা হয়েছে, তো D64-এর চেয়ারম্যান এখানে আছেন। তা আমরা তখন কাজটা এভাবে শুরু করি, আমরা 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, যে কাজের ধাপটাকে 3 ভাবে করছি। প্রাথমিক পর্যায়ে যখন যেদিন থেকে শুরু হলো, তখন থেকে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে উদ্ধার কার্যক্রম এবং সেখানে খাদ্য সহায়তা এবং সেই জিনিসগুলো তাদেরকে পৌঁছে দেওয়া, এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা চেষ্টা করেছি যে কাজটা করার জন্য, যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বন্যার সাথে সাথে মানুষের মধ্যে কিছু রোগবালাই দেখা দেয় বন্যা উপদ্রুত এলাকাগুলোতে, সেই জায়গাটায় আমরা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি, এবং সেটা করেছি আমরা ফেনীতে করেছি, কুমিল্লায় করেছি, নোয়াখালীতে করেছি। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপে আমরা চিন্তা করেছি একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, যে বন্যায় যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে, বাচ্চাদের স্কুল কলেজ নষ্ট হয়ে গেছে, এবং তাদের শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে, বই খাতা ভেসে গেছে, তাদের পরনের কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলোকে সহায়তা দেওয়ার জন্য আমরা তৃতীয় ধাপে চিন্তা করেছি তাদেরকে ঘর পুনর্বাসন করে দেওয়ার জন্য, তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়া, তাদেরকে টিউবওয়েল দেওয়া, বাচ্চাদের স্কুলের ড্রেস দেওয়া, তাদেরকে স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ সেগুলো সহায়তা করার জন্য আমরা এই 3 ধাপে এই কার্যক্রমগুলো করতে পেরেছি। এবং আমার কাছে আমরা শুরুতে দেখেছি যে প্রত্যেকটা ক্লাব তার স্ব উদ্যোগে যেমন কাজ শুরু করেছে, তেমনি আবার নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন ক্লাব একত্রিত হয়ে কাজ করেছে। এবং পরবর্তীতে আমরা রিফসা টিম যখন এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে, অগ্রসর করেছি, তাদেরকে অনুপ্রাণিত করেছি। আমরা সবাই মিলে প্রত্যেক ক্লাবের রোটারিয়ানদের নিজস্ব টাকায়, নিজস্ব অনুদানের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করতে পেরেছি। পরবর্তীতে আপনারা শুনেছেন আমাদের রিফসা টিমের রিফসার কাছ থেকে পিডিজি আশিস ঘোষ বলেছেন যে রোটারি ইন্টারন্যাশনাল আমাদেরকে $10,000 অনুদান দিয়েছে, যেটা আমাদের এই কার্যক্রমকে অনেক বেশি বেগবান করেছে। আমরা মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছতে পেরেছি, এই সহায়তাগুলোকে নিয়ে যেতে পেরেছি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে, যেখানে আমরা দেখেছি, আমরা যখন দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা কার্যক্রম করি, আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর সেখানে উপস্থিত ছিলেন, আমাদের D64-এর বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।
আমাদের কুমিল্লার রাস্তাগুলো যেটা ভয়াবহ অবস্থা ছিল, সেই পুরো গ্রামকে গ্রাম সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা সেই রাস্তাগুলো পরিদর্শন করে আমরা স্পেসিফিকভাবে যে নিডি যে পরিবারগুলো যাদের প্রয়োজন সেইভাবে দেখে আমরা কাকে ঘর দেওয়া যায়, কাকে টিউবওয়েল দেওয়া যায়, কাকে কোন জায়গায় কোন স্কুলে আমরা সহায়তা দিতে পারি সেগুলো দেখে আমরা তারপরে সেই কার্যক্রমগুলো হাতে নিয়েছি এবং আমরা খুব সাকসেসফুলি সেই কাজটা করতে পেরেছি যে মানুষকে ঘর তুলে দিয়ে তাকে নতুন একটা, সে সময় আমরা দেখেছি অনেকের হাহাকার করছে, বাড়িতে উঠতে পারছে না, রাস্তার পাশে বেড়িবাঁধের মধ্যে মানে তাঁবু খাটিয়ে অনেক মানুষ দিনের পর দিন দিনাতিপাত করেছে। সেখানে খাদ্য সহায়তা পর্যন্ত আমরা করেছি, মাঝে মাঝে প্রতিদিন যে আমাদের রোটারিয়ানরা সেখানে খাবার দিয়ে আসতো। তো এই যে কাজগুলো, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের রোটারিয়ানরা এবং ইয়াং জেনারেশন এখানে একটা অভূতপূর্ব মানে অবদান রেখেছে, যেটা এবারের এই বন্যায় আমরা লক্ষ্য করেছি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের তরুণ সমাজ এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যেটা বাংলাদেশ না শুধু পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ এর আগেও মানে এই ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু অনেক সাফল্য দেখিয়েছে। বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, এগুলোতে দীর্ঘদিন থেকে আমরা এগুলো মানে সহ্য করতে করতে আমরা কিন্তু অনেক বেশি এক্সপার্ট হয়ে গিয়েছিলাম যে এই কাজগুলো কিভাবে আমরা মোকাবেলা করি। সেটার প্রতিফলন আমরা এবারের বন্যায় দেখেছি এবং সেখানে এই তরুণ সমাজ কিন্তু এগিয়ে এসছে। তো আমি আবারও বলবো যে আমাদের সময়োচিত পদক্ষেপ, রিফসা টিম, রিফসা পিডিজি আশিস ঘোষ, আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, তাদের সুনির্দিষ্ট এবং সময়োচিত নেতৃত্বের কারণে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সারা বাংলাদেশের সেই দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল সকল জায়গার রোটারিয়ানরা একত্রিত হয়ে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করতে পেরেছি। চিকিৎসা সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, স্কুল ব্যাগ বিতরণ, এই খাদ্য সহায়তা, সবগুলো কার্যক্রমকে আমরা খুব মানে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি। যেটা হচ্ছে আমি বলবো যে রোটারির জন্য, রোটারি সাধারণত মানবতার কাজ করে এবং এই যে মানবতার কাজ করার যেই উপলক্ষ, এই উপলক্ষ কিন্তু সবসময় পাওয়া যায় না এবং আমাদের নেতৃত্বের যেই সফলতার দিকগুলো সেগুলো প্রমাণ করারও কিন্তু সুযোগ আমরা সবসময় পাই না। এই ধরনের ডিজাস্টারগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পেয়েছি। আমি বলবো এটা আমাদের রোটারিয়ান হিসেবে আমাদের প্রত্যেকের জন্য একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ধন্যবাদ অ্যাডভাইজার ডক্টর তৃপ্তিশ চন্দ্র ঘোষ। আমরা এই আলোচনার এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিব, বিজ্ঞাপনের বিরতি। আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন চলে যাব মাহমুদুল হাসানের কাছে। তুমি যদি বলো আমাদের এই কার্যক্রমটা কিভাবে হয়েছে, সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে এই কাজটি করেছি, কিন্তু ইনিশিয়ালি পিডিজি ইশতিয়াক জামান যখন এই বন্যাটি হয় তখন উনি আসলে এই বিষয়ে আমরা কীভাবে ইনভলভ হতে পারি সেই জিনিসটি চিন্তা করেন, সেই গাইডলাইনটি দেন এবং আলটিমেটলি আমাদের রিফসা পিডিজি আশিস ঘোষ থেকে আমরা যে অ্যাপ্রুভালটা পাই, যে গাইডলাইনটা পাই, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সব রোটারিয়ানের কাছে অ্যাপিল করি যে এই পরিস্থিতিতে আমাদেরকে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। রোটারির যে মোটো সার্ভিস অ্যাবভ সেলফ, সো সেটাকে বেস করে আমাদের সব রোটারিয়ানরা যারা অ্যাফেক্টেড ছিল, বিশেষ করে পূর্বাঞ্চলের রোটারিয়ানরা, তারা তো ওই ফিল্ডেই ছিলেন, তারা সেখানে সহযোগিতা করছিলেন, কিন্তু সারা বাংলাদেশের সব রোটারিয়ানরা তারাও কিন্তু এগিয়ে আসেন। ইনস্ট্যান্টলি আমরা শুনেছি এতক্ষণ যে আমরা আসলে সবাই কীভাবে ঝাঁপিয়ে পড়েছি, তবে আমরা চেষ্টা করেছিলাম যে একটি স্ট্রাকচার্ড ওয়েতে যাতে করি, কারণ আমরা জানি যে রোটারি যখন কাজ করে তখন রোটারি সবসময় একটি জিনিস চেষ্টা করে যে ম্যাক্সিমাম বেনিফিট যাতে বেনিফিশিয়ারিরা পায়। আমরা অনেক এনজিও কাজ করে, তার থেকে আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা যে ফান্ডগুলো রেজ করি, আমরা যে কন্ট্রিবিউশনগুলো কালেক্ট করি, সেগুলো আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি সেটি যাতে বেনিফিশিয়ারির কাছে পৌঁছে দেওয়া যায়। যারা ক্ষতিগ্রস্ত, যারা দুর্যোগের মাঝে আছেন, তারা যাতে আমাদের এই ইফোর্টটার ম্যাক্সিমাম বেনিফিট পায়, সেই কথা চিন্তা করে আমরা বলেছিলাম যে আমরা যে ফান্ড রেজ করব, আমরা যে টাকাগুলো কালেক্ট করব, সেগুলো থেকে আমরা আসলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ইভেন ট্রান্সপোর্ট এবং আদার্স যে কস্টগুলো আছে সেই কস্টগুলো আমরা
এখান থেকে নিব না, আমরা পুরোটাই খরচ করব বন্যার দুর্গতদের মাঝে। আর আমরা যারা লোকাল রোটারিয়ানরা ছিলাম, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা এই জায়গাগুলোতে অংশগ্রহণ করার জন্য। সো আমরা ছুটে গিয়েছি, বন্যা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে বন্যার্থদের জন্য সহযোগিতা করেছে নিজের খরচে। আর আমরা যেটি করেছি যে আমরা ক্লাবগুলোর সাথে বসেছি, আমরা আমাদের যে প্রেসিডেন্টরা আছে তাদেরকে আমরা প্রথমে অনলাইনে চেষ্টা করেছি সারা বাংলাদেশের রোটারিয়ানদের সাথে কানেক্ট করতে, এবং আমরা ইন পার্সনেও বেশ কিছু গ্যাদারিং করেছি, বসেছি, যাতে এই অ্যাওয়ারনেসটি তৈরি করা যায় যে আমরা আসলে কাজ করব, কিভাবে কাজ করব, কোন ওয়েতে কাজ করব। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে শুধু ফান্ডই কিন্তু ইম্পর্টেন্ট না, ফান্ডটি প্রপারলি আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করছি, ম্যানেজ করছি, সেটিও ইম্পর্টেন্ট। আমরা এখানে চেষ্টা করছি এক্সপার্টদের ইনক্লুড করার জন্য। আমরা যদি ঘর করতে চাই তাহলে সেই ঘরগুলো লো কস্টে আমরা কীভাবে করতে পারি, আমাদের যারা আর্কিটেক্ট আছেন, যারা এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করেন লো কস্ট হাউজিং নিয়ে, তাদেরকে আমরা ইনভলভ করেছি। আমরা বিভিন্ন ডাক্তারদেরকে ইনভলভ করেছি, যাতে আমরা মেডিকেল ক্যাম্প করলে কোন স্পেশালিস্ট ডক্টররা সেখানে থাকলে সেটি ভালো হবে, কোন মেডিসিনগুলো এখন দরকার, সেই জিনিসগুলো আমরা সাজেশন নিয়েছি। এডুকেশনের সাথে যারা রিলেটেড তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা আফটার ফ্লাড স্কুল কার্যক্রম পরিচালিত হয়ে কী সাপোর্টটি লাগবে সেটি আমরা চেষ্টা করেছি। এগ্রিকালচারিস্ট যারা ছিল, আমাদের এই বন্যা পরিবর্তিত সময়ে কৃষকরা কীভাবে আবার ঘুরে দাঁড়াবে, তার জন্য তাদের যে সাপোর্টটি লাগবে সেই জিনিসটি আমরা বের করে নিয়ে এসেছি। আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা চিন্তা করেছি, প্ল্যান করেছি, এবং আলটিমেটলি আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 109টি ক্লাব থেকে আমরা সহযোগিতা ফান্ড পেয়েছি, যে ফান্ডের প্রায় 1 কোটি টাকার উপরে টাকাগুলো আমরা ডিস্ট্রিবিউট করতে পেরেছি, ইমপ্লিমেন্ট করতে পেরেছি। অগস্টের লাস্ট উইকে যখন বন্যা হয়, আমাদের ফার্স্ট রেসপন্সটি ছিল 28শে অগস্ট। আমরা বরিশালের আমাদের রোটারিয়ান বন্ধুদের মাধ্যমে আমরা কিন্তু সেখানে ত্রাণ নিয়ে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াতে পেরেছি। পরবর্তী সময় আমরা ভিজিট করেছি, আমরা ফাইন্ড আউট করেছি কোন কোন জায়গায় কোন কোন হেল্পগুলো দরকার, বিশেষ করে ঘর কোথায় করতে হবে, কাদের মাধ্যমে করা যাবে। আমরা এই টোটাল প্রসেসে কিন্তু শুধুমাত্র আমরা রোটারিয়ানরা, আমরা লোকাল যারা ছিল, লোকাল বিভিন্ন লিডারদেরকে আমরা ইনভলভ করেছি, লোকাল সাংবাদিক যারা ছিল তাদেরকে আমরা ইনভলভ করেছি, লোকাল ভলেন্টিয়ার যারা ছিল, স্থানীয় যে ভলেন্টিয়ার ছিল তাদেরকে আমরা ইনভলভ করেছি, আমরা স্কাউটদের সাথে কাজ করেছি, আমরা আমাদের যে ইয়থ ফোর্স আছে রোটারেক্টররা তারাও ইনভলভ হয়েছে। আমরা সুপ্রিয় পানির ব্যবস্থা করতে পেরেছি, আমরা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করতে পেরেছি, এবং আমরা যেটি করেছি সেটি হচ্ছে যেখানেই গিয়েছি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমরা লোকাল পিপলদেরকে বলেছি যে আমরা সহযোগিতা করছি, আপনারাও এগিয়ে আসেন। খুব মজার ব্যাপার হচ্ছে আমরা যখন রামগঞ্জে গিয়েছি তখন আমরা যে টাকা দিয়ে যেই ঘরগুলো করেছি তার সাথে লোকাল পিপলরাও যারা স্বাবলম্বী ছিল, যারা হেল্প করতে পেরেছিল, তারাও আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে, যে কারণে আমাদের এই বেনিফিশিয়ারিরা ম্যাক্সিমাম বেনিফিট পেয়েছেন। আমি মেডিকেল ক্যাম্প নিয়ে একটু বলি। মেডিকেল ক্যাম্পে কিন্তু ম্যাক্সিমাম আমাদের রোটারি যারা ডক্টররা ছিলেন তারা গিয়েছেন, তাদের সাথে তাদের ফ্রেন্ডরা যারা ছিলেন, ফ্যামিলি মেম্বাররা যারা ছিলেন, ডক্টর তারা গিয়েছেন। আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ফান্ড থেকে মেডিসিনটি সাপোর্ট দিতে চেষ্টা করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিসিনও আমাদের যে রোটারিয়ানরা যাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সো এভাবে কিন্তু আমরা আসলে আমাদের কম অর্থ ব্যয়ে ম্যাক্সিমাম বেনিফিটটা আমরা এনশিওর করেছি। আমি অনেক রোটারিয়ানের নাম বলতে পারি, আমি সবার নাম বলতে পারছি না, কিন্তু সবাই মিলেই আসলে আমরা এই বড় একটি কর্মযজ্ঞ আমরা সম্ভব করতে পেরেছি। এবং এই কর্মযজ্ঞে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান। আমরা বলেছি যে এগুলো ছিল রোটারির তরফ থেকে বন্যার্থদের জন্য উপহার। আমরা ত্রাণ কিংবা ডোনেশন এই কথাগুলো আমরা ব্যবহার করিনি। আমরা আমাদের বাংলাদেশি যারা আমাদের ভাই বোন যারা আজকে বিপদে আছেন তাদেরকে রোটারির তরফ থেকে আমরা কিছু উপহার নিয়ে তাদের পাশে ছিলাম। শেল্টার বক্স আসলে জানেন যেটা গ্লোবাল একটি এনজিও, যারা অর্গানাইজেশন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করে থাকে ডিজাস্টার নিয়ে। রোটারির সাথেও তারা কাজ করে থাকে। রোটারির সাথে বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। রোটারির লোকাল পার্টনার হিসেবে লোকাল সাপোর্ট দিয়ে থাকে শেল্টার বক্সকে। আমাদের সাতক্ষীরা বেল্টে প্রায় 1400 ঘর তারা করে দিয়েছে অলরেডি। আর এই বন্যায় এই ফেনীতে তারা, ফেনী এবং নোয়াখালীতে, স্পেশালি নোয়াখালীতে তারা 850 ঘর করবে। তার জন্য তারা সেভারাল টাইম বাংলাদেশে এসেছে, বাংলাদেশে তাদের টিম কাজ করছে। আমাদের রোটারি ক্লাব, আমি যদি নাম বলতে চাই যে রোটারি ক্লাব অফ কারওয়ান বাজারের চার্টার প্রেসিডেন্ট আহমেদ ফারুক, উনি খুব ক্লোজলি শেল্টার বক্সের সাথে কাজ করছেন। আমাদের রোটারি সাপোর্ট, লজিস্টিক যে সাপোর্টগুলো আছেন সেগুলো তিনি এনশিওর করছেন। সো এই শেল্টার বক্স যে কাজ করছে এটিও রোটারির কোলাবোরেশনেই হচ্ছে। তো আমরা এটিও আসলে গর্ব করে বলতে পারি যে শুধু আমরা না, আমাদের পথ ধরে আরও অনেক যারা কাজ করতে চান তাদেরকেও কিন্তু আমরা পথ দেখাচ্ছি। আমাদের বাংলাদেশের মানুষের উপকারের জন্য তাদেরকে আমরা ইনক্লুড করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন একটু পাবলিক ইমেজের হেড হিসাবে আমি আপনাকে বলবো, এই জিনিসটাতে একটু জানান দেওয়া দরকার, যে সবাইকে জানানো উচিত যে রোটারি কী করছে। এটাতে আপনারা দেখেছেন অনেক ফুটেজ আছে, ঘরগুলিতে, দোকানে, অন্যান্য জায়গায়। ব্র্যান্ডিংটা কিভাবে হয়েছে?
আমার যেটা মনে হচ্ছে আমরা এখানে একটা জিনিস করতে পেরেছি, সেটা হচ্ছে রোটারি যে ঘরগুলো করে দিয়েছে প্রায় প্রত্যেকটা ঘরের কালার একই রকম। এখানে আমরা একটা কালার ইউজ করেছি, সেটা হচ্ছে সবুজ, শান্তির কালার, সবুজ কালারটাকে পছন্দ করা হয়েছে। প্রত্যেকটা ঘর যেগুলো রোটারি থেকে করে দেওয়া হয়েছে সেগুলো একটা কালারে হয়েছে, এবং সেখানে রোটারি যে লোগো এবং রোটারি কথাটা লেখা আছে। প্রত্যেকটা ঘরের সামনে একটা ছোট করে সাইনবোর্ড লাগানো হয়েছে। যেহেতু এদের দোকানগুলো ভেঙে পড়েছিল, সেগুলো আমরা করে দিতে সাহায্য করেছি, এবং সেখানে রোটারির একটা সাইনবোর্ড লাগানো হয়েছে। তার দোকানের নামের সাথে আমাদের একটা লোগো গেছে, নামটা গেছে রোটারি। ডেফিনেটলি ওই এরিয়াতে মানুষজনের কাছে আমরা পৌঁছে গেছি, রোটারি পৌঁছে গেছে। টি স্টলগুলোতে যখন মানুষ যাবে, দোকানের ওই আমাদের ওই ব্যানারটা দেখতে পাবে যেটা রোটারি করে দিয়েছে, যে সাইনবোর্ডটা থেকে মানুষ জানতে পারবে যে এটা রোটারি করা একটি উদ্যোগ, যেটা মানুষের খুব দরকার ছিল ওই সময়ের জন্য। আর এটাকে আমরা হাইলাইট করতে পেরেছি কালার দিয়ে। গ্রিন কালারটা এটাকে আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে গেছে, যেহেতু এটা আমরা করতে পেরেছি একটা কালারে। আর আমরা রোটারি থেকে যে কোনো ধরনের ভালো উদ্যোগ যেটাই আমরা নিয়ে থাকি না কেন, সেটাই আসলে আমাদের রোটারি ব্র্যান্ডিংয়ের কাজ হয়ে যায়। তো আমি বিশেষভাবে এখানে আমাদের পিডিজি ইশতিয়াক জামান ওনাকে ধন্যবাদ জানাবো, এবং পুরো টিমকে, যে এইরকম একটা সুন্দর চিন্তা করতে পেরেছে যাতে করে আমাদের রোটারি ব্র্যান্ডিংটা হয়েছে প্রপারলি। আমি এটাই মনে করছি। থ্যাংক ইউ। রোটারির একটা বড় কাজ হচ্ছে, একটা ওয়ান অফ দি ফোকাস এরিয়া হচ্ছে এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টটা সবুজাবো, সেটা একটা আছে। বাংলাদেশের কালারও সবুজ, সো দ্যাট ইজ অলসো বিগ ব্র্যান্ডিং, ওটাকেও আমরা চিন্তা করেছি। একটা জায়গায় আপনি যেটা বলেছিলেন, ওই একটা দোকানে তখন আমরা কিন্তু বড় করে একটা রোটারির ব্যানার, আপনার বিভিন্ন দোকানগুলিতে, কর্নার শপগুলিতে দেখেন কোকাকোলার এর বড় অ্যাডভার্টাইজ থাকে। এখানে কোকাকোলার বদলে রোটারির লোগোটা সবাই দেখতে পাচ্ছে। এটা একটা বড় জিনিস হয়েছে, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে রোটারি যে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে সবাই একসঙ্গে, সেটা একটা বড় অবদান হয়েছে। আমি এখন পিডিজি ইশতিয়াক জামান কান্ট্রি কোঅর্ডিনেটরের কাছে আমি একটু জানতে চাইবো, উনি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন। এই যে ডিজাস্টারটা আমাদের পূর্বাঞ্চলে হয়ে গেল, এখানে উনি সারা বাংলাদেশের রোটারিয়ানদেরকে এক করেছেন, তাদেরকে সম্পৃক্ত করেছেন। যে যেখান থেকে পেরেছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম সেই সময়, কিন্তু রোটারিকে একত্রিত করে রিপসা টিমের সাথে সমস্ত রোটারিয়ানদেরকে, সারা বাংলাদেশের রোটারিয়ানদেরকে একত্রিত করে উনি যে কাজটা করেছেন, যে লিডারশিপটা দিয়েছেন, আমি তার ব্যাকগ্রাউন্ডের গল্পটা একটু ওনার কাছে শুনতে চাইব। ধন্যবাদ লুবনা আফরোজ আপনাকে প্রশ্নটা করার জন্যে। সবাইকে সম্পৃক্ততা করাটা সবচেয়ে বড় জরুরি ছিল, একলা কোনো কিছু করা যায় না। রোটারিয়ানস হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজে, যেখানে কমিউনিটিতে যেখানে আমরা কাজ করি, বাট আমরা ওটাতে বুঝাতে পেরেছি যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এবং এই যে 109টা ক্লাব পুরো বাংলাদেশ থেকে যারা এগিয়ে এসছে, কিছু অর্থ সহায়তা দিয়েছে, কোটি টাকার উপর দিয়েছে, এবং অন্যান্য শ্রম, মেধা, অনেক কিছু তারা দিয়েছে, ইনকাইন্ড কন্ট্রিবিউশন করেছে। ইটস আনপ্যারালালড এগিয়ে আসা। তো তাদেরকে যখন আহ্বান জানিয়েছি, তারা এগিয়ে এসছেন এত কম সময়ের মধ্যে, সেটা তো তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, কিন্তু আমাদেরকেও একটু এগিয়ে আসতে হয়েছে। কীরকম সেটা, সেই গল্পটা এরকম, ম্যাজিকটা এরকম। আমরা বলেছি, আমরা যেই জিনিসটা আপনারা দিবেন, 2000 টাকা দেন কি 10,000 টাকা দেন কি 50,000 টাকা দেন, পুরো টাকাটাই ওই যারা এন্ড ইউজার, যাদের জন্য এই জিনিসটা, এই কার্যক্রম, পুরো টাকাটাই তারা পাবে। অ্যাবসলিউটলি পুরো টাকাটাই জানি পায়, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট না থাকে, কোনো আদার হিডেন কস্ট না থাকে। আমি জিনিসটা নিয়ে যাচ্ছি, ট্রাকে করে উপকরণগুলি নিয়ে যাচ্ছি, পথে আমি হয়তো নাস্তা করলাম কি লাঞ্চ করলাম, এই টাকা থেকে চলে গেল। দিস ইজ অ্যাবসলিউটলি নো। এটা বারবার তাদেরকে জানানো হয়েছে, অ্যান্ড সেটা জেনে তারা যে কত খুশি হয়েছে যে পুরো টাকাটা। এবং তাদেরকে বলা হয়েছে, আপনারা সবাই, আমরা যখন গিয়েছি আমাদের প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হয়েছে, জাস্ট টু মেক শিওর যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা, এই অন্যান্য পথে যে যাত্রায় যেসব টাকা লাগবে সেটা জানি ওই যারা
অনুদান দিয়েছেন সেই টাকাটা জানি যাদের জন্য দেওয়া হয়েছে তাদের কাছে পৌঁছায়। এটা একটা বিশাল জিনিস হয়েছে। আপনারা অন্যান্য সময় শুনে থাকেন যে ত্রাণ কার্যক্রমে অনেক হয়তো ভুল হয়ে থাকে, আমরা এইটার উপরে অনেক জোর দিয়েছি, যেটুকু হবে সেটুকুই যাদের জন্য দরকার তাদের জন্য পৌঁছে দেওয়া। এটা বিশাল জিনিস। আমরা এটার সঙ্গে ধরেন আমাদের ডাক্তারদেরকে নিয়ে গেছি, ডাক্তাররা রোটারির ডাক্তাররা তাদের যেসব জায়গায় তারা কার্যক্রমে আছে তারা তাদের ফ্রেন্ডসদেরকে তাদের কলিগসদেরকে নিয়ে এসছে, নার্সেস আদার্স। এটা একটা বিশাল জিনিস। যারা আমাদের ফার্মাসিউটিক্যালসের হেড ছিল তারা তাদের অনেক ওষুধ যেগুলি দরকার মানুষের জন্য এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, এবং অন্যান্য যে ভলান্টিয়ার্স, এটা একটা আমরা যেই কাজটা হয়তো 10% করতে পারতাম 1000% করতে পেরেছি, বিকজ আমাদের সততা, আমাদের একসঙ্গে নেমে যাওয়া কার্যক্রম, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখিয়েছি হাউ বেস্ট উই ক্যান ডু। অ্যান্ড এটা যে সবাইকে সম্পৃক্ত করতে পেরেছি, ইনক্লুসিভনেসে সবাইকে নিয়ে, দিস ইজ এ গ্রেট। আমার মনে হয় এর আগে এরকম কার্যক্রম এই মাত্রায় এই চ্যালেঞ্জের মধ্যে করাটা এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক। আমরা সবাইকে পেয়েছি। আমি সবাইকে আপনাদের সবাইকে আমরা মাই গ্রেটফুলনেস, ইনডেটেডনেস টু অল দি কন্ট্রিবিউটার্স। থ্যাংক ইউ। আজকে আমরা যে আলোচনার থেকে জানতে পারলাম যে কিভাবে আমাদের যে ডিজাস্টার সময়টা ছিল সেটাকে রোটারি 3টা ধাপে ভাগ করে নিয়েছিল, আমরা আলোচকদের কাছ থেকে জানতে পারলাম, এবং 3টা ধাপে এই ত্রাণ কার্যক্রম চলেছে। যখন যেখানে যেটা অত্যন্ত আবশ্যক ছিল, অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জায়গাটা ধরেই রোটারি কাজ করতে পেরেছে। তাই আজকে আমরা বলতে পারি আমাদের এই আলোচনা থেকে যে এলাকাগুলোতে রোটারি কাজ করেছে সফলতার সাথে কাজ করেছে এবং প্রতিটা মানুষ উপকৃত হয়েছে। অনুষ্ঠানের আমরা একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের এই আয়োজনে আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পিডিজি আশিস ঘোষ, তার প্রতি আমার কৃতজ্ঞতা। এছাড়া আমাদের সাথে ছিলেন পিডিজি ইশতিয়াক জামান, কান্ট্রি কোঅর্ডিনেটর। ওনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আজকের স্টুডিওতে এসেছেন, তার জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সবাই আপনারা এসছেন এবং এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য, আপনারা এখানে আসার জন্য আমি আপনাদের সবার প্রতি গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি দর্শকরা আপনারা দেখেছেন এবং আপনারা জেনেছেন রোটারি কিভাবে মানবতার সাথে থাকে, মানবিক হয়ে মানুষের সাথে কাজ করে, সেই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও জানাচ্ছি আমার কৃতজ্ঞতা এবং এখানে অনুষ্ঠানটি শেষ করছি। শুভরাত্রি।